আসসালামু আলাইকুম। আইজেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। শীতের শেষ, তাই বলে পিঠা খাবো না তাই কি হয়? অবশ্যই না। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম তেলের পিঠা অথবা পোয়া পিঠার একটি রেসিপি নিয়ে। নরম তুলতুলে আর এমন ফুলকো এই তেলের পিঠাটি অধিকাংশ মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে শীর্ষে। অনেকেরই কমপ্লেন থাকে পিঠা ফোলে না, পিঠা চুপসে যায়, আবার পিঠার ভেতরটা কাঁচা থাকে। থাকবে না এই ধরনের কোনো সমস্যা যদি আমার ভিডিওর প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করেন। তো চলুন শুরু করা যাক। আজকের তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া, দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে আটা ব্যবহার করতে পারেন। সাথে দিচ্ছি 1 চিমটি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করবেন, তবে এই 1 চিমটি লবণ এই পিঠার টেস্ট অনেকটাই বাড়িয়ে দিবে। তো এমন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই শুকনো উপকরণগুলো আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার এখানে নিয়েছি 1 কাপ গুড়। এটা খেজুরের পাটালি গুড়, যেটা আমি চুলায় জাল দিয়ে গলিয়ে নিয়েছি। কুসুম গরম অবস্থায় এই গুড় দিয়ে এভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি। নিয়েছি কুসুম গরম দুধ, আমার প্রায় 1/2 কাপ লেগেছে। আমি অল্প অল্প করে দুধ এখানে দিয়ে পিঠার ব্যাটারটি রেডি করে নিচ্ছি। তো এভাবে 2 থেকে 3 বারে দুধ দিয়ে এবার আমি হ্যান্ড হুইস্কটি সরিয়ে নিচ্ছি। এবার এ পর্যায়ে আমি হাত দিয়ে এভাবে বিট করে নিচ্ছি। এই স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট। আমি প্রায় 4-5 মিনিট এভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলে আপনার পিঠার রেজাল্টটাও পারফেক্ট আসবে। তো প্রায় 4-5 মিনিট পর বেটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, মানে বেটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এটিকে এখন রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর বেটারটি একটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি এখানে সামান্য কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে বেটারটি ঠিক আগের কনসিস্টেন্সিতে নিয়ে এসেছি। আর এদিকে আমি চুলায় একটি লোহার পাত্র বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। পিঠা বানানোর জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনি এমন কোনো লোহার কড়াই ব্যবহার করেন, এতে করে পিঠা ফুলতে যেমন সুবিধা হবে, পিঠার শেপটাও গোল হবে। তো এই পর্যায়ে তেল গরম হয়ে গিয়েছে, কিছুটা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমার পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। পিঠার রংটা ঠিক ডিপ ব্রাউন করে আমি তুলে নেব। আমার কাছে একটু কড়া ভাজাটা খেতে ভালো লাগে, তাই আমি একটু কড়া ভেজে তুলে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হালকা ব্রাউন করেও তুলে নিতে পারেন। খেয়াল রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম টু হাই ফ্লেম। তো পিঠার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি পিঠাটি উল্টিয়ে দিচ্ছি। তো পিঠাটি আমি এবার তুলে নিচ্ছি একটি পেপার ন্যাপকিনের ওপর, যাতে পিঠার যে এক্সট্রা তেল আছে সেটা অ্যাবজর্ব করে নেয়। এবার আরও একটি পিঠা আমি ভেজে দেখাচ্ছি। দেখুন এই পিঠাটিও কি সুন্দর ফুলে উঠেছে। সেই একই রকম করে দুই পাশ ভালো মতো ভেজে ব্রাউন কালার করে তুলে নিতে হবে। আর এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। সেই একই রকম করে দুই পাশ ব্রাউন কালার করে ভেজে আমি এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার তেলের পিঠা, পোয়া পিঠা, যাই বলে না কেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করছি তেলের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় আমার রেসিপি ফলো করে তৈরি করবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।